উইন্টারে কাশ্মীর আসলে কমপ্লিটলি আলাদা। যেখানে সামারে এখানে চিরসবুজ থাকে, এখন ফুল হোয়াইট অ্যান্ড হোয়াইট, যেদিকে তাকায় চতুর্পাশে হোয়াইট অ্যান্ড হোয়াইট। এখন 4:25। এখন জানুয়ারির আজকে 11 তারিখ 2023। এই সময়টাতে হচ্ছে এই পরিমাণ বরফ পড়তেছে। মূলত ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3টা মাস খুব ঠান্ডা থাকে এবং এরকম স্নো পড়ে। আর অন্য সময়গুলোতে ওরকম অতটা স্নো পড়ে না, কিন্তু পরিবেশ ঠান্ডা থাকে এবং বৃষ্টিপাত হয় প্রচুর। এই কাশ্মীর, পুরো কাশ্মীর, শ্রীনগর, পেহেলগাম, গুলমার্গ, সোনমার্গ প্রত্যেকটা জায়গায় খুব বৃষ্টিপাত হয়। এই জন্য বৃষ্টিপাতের জন্য ঠিকমতো অনেক সময় দেখা যায় যে ঘোরাও যায় না। এজন্য ছাতা টাতা থাকলে একটু অ্যাডভান্টেজ পাওয়া যায়। আর এছাড়া আমি বলবো যে প্রত্যেকটা সিজনে আলাদা। এই উইন্টারের মধ্যে বরফের মধ্যে খেলাধুলা করার আসলে ইয়াটা অন্যরকম, কমপ্লিটলি আলাদা। এখানে সব কিছু নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ধুলাবালি নাই। যেখানে ইচ্ছা আমি স্লাইস করতে পারি। সো আর যেরকম আশা করছিলাম ঠান্ডা, সেরকম পরিমাণ ঠান্ডা নাই। এই যে আমার সব কিছু জমে গেছে ঠান্ডায়। এখানকার যে পথগুলো আছে সব স্নো পরে এমন অবস্থা হয়ে গেছে যে এই যে আমার পা অনেক দূর পর্যন্ত ঢুকে যাচ্ছে, মানে খুব টাফ। আর আমি যদি এই গাড়িগুলোকে দেখি তাহলে দেখবো যে গাড়িগুলোর উপর স্নো জমে গেছে। এগুলো যদি 5-6 ঘন্টা থাকে তাহলে পুরোটা ফ্রিজ হয়ে যায়। এই গাড়িকে দেখা যাবে, খুঁজে পাওয়া যাবে না। যেমন দেখা যাচ্ছে যে গাড়ির চাকা অর্ধেক পানির নিচে, বরফ আইসের নিচে চলে গেছে। আর অনেক সময় শোনা যায় যে এখানকার, এসার পর জানতে পারলাম যে এই কারগুলোকে ওপেন করার জন্য 3-4 ঘন্টা লাগে, কারণ এই অকটেনগুলোও জমে বরফ হয়ে যায়। সো এগুলোকে ওপেন করতে খুব টাফ হয়, এই যে দেখা যায়। সো এটা হয়তো একটু আগে রাখছে, এই জন্য এত বরফ জমছে। আর যদি 5-6 ঘন্টা রাখে তাহলে পুরোই বরফ জমে ব্লক হয়ে যায়, সেটা আর ওপেন করা যায় না। ওপেন করতে হলে আবার গাড়ির ইঞ্জিন ব্লক হয়ে যায়। 5-6 ঘন্টা লাগে এটাকে হিট করার জন্য। অসাধারণ জায়গা। I didn't want this before. So much beautiful place. So I didn't watch before. It's like, yes, I can fly.